নানান রকম সবজি আর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের এইরকম হালকা পাতলা ঝোল তরকারিটা না এতটাই খেতে লোভনীয় হয়েছিল। এর ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। ভাতের পাতে যেমন ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে। তরকারিতে বড়া দিলে খেতে খুব ভালো লাগে। অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ভিজে গেলে শিলে বেটে নিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে নিয়েছি। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রথমে কিন্তু বেগুন ভেজে নিয়েছি, তবে বেগুনের পরিমাণ কিন্তু অল্প দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। এর মধ্যে শিম, আলু, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা সবজি হিসাবে ব্যবহার করেছি। তার মধ্যে কিন্তু অল্প একটু বেগুন দিয়েছি। আর সবজিগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর একেবারে অল্প পরিমাণে কিন্তু জিরের গুঁড়ো দিয়েছি, একটা টমেটোও দিয়েছি। আর আগে থেকে কুমড়ো শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছি। সেই জল শুদ্ধ কুমড়ো শাকগুলোকে তরকারির মধ্যে দিয়েছি। ঝোল কিন্তু একেবারে পাতলা হবে। আর এখানে যে আমি বড়া দিয়েছি, বড়া যাতে সবার পাতে একটা দুটো করে পড়ে সেরকম করে বড়া ব্যবহার করবেন। খুব বেশি কিন্তু বড়া দেবেন না। নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবেন। এই যে ঝোলের স্বাদটা না অসাধারণ কিন্তু হয়েছিল। ভাত রুটি দিয়ে যেমন ভালো লাগবে, শুধু এক বাটি কিন্তু আপনি খেয়ে নিতে পারেন। এতটাই লোভনীয় হয়েছিল। আর বড়া দেওয়াতে ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আর যদি ঝোল পাতলা বলে মনে হয় তাহলে একটুখানি ময়দা পিঠাল হিসাবে ব্যবহার করতে পারেন। তৈরি করে দেখুন, দারুণ লাগবে।